আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন। কতদিন পর বরকে পেয়েছি, বর দিল একটা ঘোড়া। বোনের বাসায় এসে চুড়ি দেখে আমি ফিদা, পুরা ঈদ সেই কাপড়। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সকলে কেমন আছে? ঈদ দিন বিকালের লুক। এটা ঈদের ড্রেস না, ঈদের মেন ড্রেস পরের দিন পরবো। এটা ঈদের ড্রেস, এটা গিফট দিয়েছে। তো কেমন লাগছে কমেন্টে জানান। এই যে আমার মেয়ে আর ছেলের ঈদের লুক, ওরা 2 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করছে। আমার সকালে কি কি কাজ করলাম, কি কি করেছি সবই তো দেখালেন। এখন আমি বিকালে একটু বের হয়েছি, বৃষ্টির দিন ছিল, ঈদের দিন, সবাই কম বেশি জানেন। এই দিন একটু সিম্পল সাজ সেজে এখন আমি আমার বোনের বাসায় যাবো। বোন আমাদেরকে ইনভাইট করেছে, আমাকে আর আমার হাজবেন্ডকে। ওখানে আমি দাওয়াত অ্যাটেন্ড করবো। তার আগে আমি সালামি দিই আমার ননদদেরকে। তারা তো কম নিবে না, কম করতেছে। আমার বরের কাছে আলাদা নিবে, আমার কাছে আলাদা নিবে। বলছি না না, এটাই লাগবে, এটাই নিতে হবে, কারণ অনেকেই আসছিল। সবাইকে দিতে দিতে ওকে পরবে দেওয়ার পর আমার বড় ননদকে দিলাম। দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে ফাইনালি আমি আর আমার বর ম্যাচিং হয়ে গেছে। তো কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমি একদম সিম্পল একটা সাজ দেওয়ার চেষ্টা করেছি। আর দেখুন বৃষ্টি স্নাত কত সুন্দর রাজশাহী। আমাদের রাজশাহী আসলে অনেক সুন্দর একটা শহর, তার মধ্যে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা এত সুন্দর। আর যখন আমরা বের হয়েছি বৃষ্টি না, কিন্তু আবহাওয়া ওয়েদার মানে এত সুন্দর। আমার ভিডিও ছবি আসছে সুন্দর করে। এখানে ভিডিও ছবি তোলার পরে আমার বোনের বাড়ি যাবো। আর এই রাস্তাগুলো এত সুন্দর, সিএমবি মোড়ের সামনে রাজশাহীতে। তো এখানে আমার বর সুন্দর সুন্দর কয়েকটা ছবি ভিডিও করে দিছিল। আর আমার ছবি ভিডিওগুলো দেখে সবাই বলছিল আসলে তো তোর বর সুন্দর ভিডিও ছবি তুলে দেয়। আমার ভাইয়ের কাছে সবসময় আমি ছবি ভিডিও তুলে নিই, কিন্তু আজকে আমার বর আমাকে তুলে দিয়েছে কত সুন্দর। আর আমার মেয়ে এই ভিডিওগুলো করেছে। বরের সাথে ফাইনালি অনেকদিন পর একটু সময় কাটাচ্ছি, তাও ঈদের দিন। আসলে অনেক ব্যস্ত মানুষ, তাই আমি ঈদের দিনটা একটু সময় পাই ওই আমাকে নিয়ে একটু ঘোরাঘুরি করা। ওকেশনের দিন ছাড়া আর কোনো ওকে মানে ফাঁকাই থাকে না। এই যে আমার ছেলে পাঞ্জাবি পরেছে, তার খালার দেওয়া পাঞ্জাবি। সকাল থেকে কতগুলো যে ড্রেস চেঞ্জ হলো ওদের, বাচ্চাদের 7-8টা ড্রেস হয়ে যায় ওদের এক একজনের কাছে গিফট পেতে পেতে। তো আমি যেখানে সুন্দর করে ফ্যাশন শো করছিলাম, আর আমার ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবো। এটা গিফটের ড্রেস, আমার বোন আমাকে দিয়েছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ড্রেসটা বানানোটাও সুন্দর হয়েছে। আর এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এত ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা আসলেই সুন্দর, তাই না বলেন? আর আমার মেহেদি দেখেন, কাজ করতে করতে মেহেদির রং অর্ধেক চলে গেছে, কিচ্ছু করার নাই। আর এই ইয়াররিংটা এটার সাথে ম্যাচিং করে হুট করে নিয়েছিলাম, কিন্তু আসলে ভালো লাগছে। আর আমি সবসময় সিম্পল লুক দিতে চেষ্টা করি, একদম সিম্পল ব্লাশ আর হচ্ছে একটু ময়েশ্চারাইজার বলতে সিরাম আর একটু সানস্ক্রিন দিয়ে আর কিচ্ছু না। এই যে আমার বোনের বাসায় সব রকম মিষ্টি টিষ্টি কিনে নিয়ে ফাইনালি আমরা চলে আসছি। এখন বোনের বাসায় কলিং বেল বাজাচ্ছি, ফাইনালি চলে আসলাম। আমার বোনও ছেলেকে খাওয়াই দিচ্ছে। আমার বোন কত সুন্দর করে সেজে আসছে। সেও ঈদের মেন ড্রেস পরেনি, কারণ আজকে ওর বাড়িতে অনেক ইনভাইটেশন ছিল। আমার নানি বাড়ি থেকে অনেকে আসছিল, আমার বাসায় যাইনি, বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমি তার বাসায় চলে আসছি। সবাই চলে আসছে নানি বাড়ি থেকে, আমি তো পরে গিয়ে অ্যাটেন্ড করলাম। এদিকে ইনায়ার তো কত সুন্দর লাগছে না, ওরা সুন্দরী ড্রেস পরে মজা করছিল। আর এদিকে নাস্তা দিয়ে দিচ্ছে, অনেক রকমের নাস্তা। কি খাবো কি না খাবো বুঝতে পারতেছিলাম না, এত খাওয়া। কয়দিন ধরে খাওয়ার উপরে আছে। আমার বোন এই যে আমাকে কি সুন্দর করে দেখেন সালামি দিচ্ছে, সবাইকে সালামি দিচ্ছে। আমি প্রত্যেকটা মানুষের কাছে সালামি নিচ্ছি, আমার দেবরেকেও আমি ছাড়ি না। আমার দেবর, দুলা ভাই, আমার বোন, মানে কারো কাছ থেকে সালামি নেওয়া মানে ছাড়ি নাই। আমি নিজেও দিছি, সব ফুটেজে আছে, আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ঈদের মেন ড্রেস কালকে আসতেছে ইনশাল্লাহ, আপনাদের অনেক ভালো লাগবে। তো ঈদের দিন কি কি করলাম সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। তারপরে আপু অনেক মজা মজা রান্না করছিল, আর আপুর হাতের রান্না আমরা সবাই খুব পছন্দ করি। আপনারা ভিডিওতে মাঝে মাঝে যারা দেখেন জানেন। এখানে করেছিল খাসির রেজালা, গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, পোলাও। তো খাওয়া দাওয়া করে এখন বাসায় আমরা ফাইনালি রওনা দিয়ে দিব। অনেক রাত হয়ে গেছে, আমরা রিক্সা পাচ্ছিলাম না, তার মধ্যে বৃষ্টির 12টা প্রায় বাজে। এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব, ওয়েট করছিলাম। আর আমার বোন ওদেরকে চাদর দিয়ে দিছে যেন জড়িয়ে বাসায় নিয়ে যায়, ঠান্ডা যেন না লাগে। আর কালকে না একটু ঠান্ডাও পড়ছিল। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মুবারক।